ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আযমিল উমুর। আল্লাহর কাছে নিজে ক্ষমা চাইবে, আরেকজনকে ক্ষমা করে দিবে, এরা হচ্ছে এমন বান্দা যাদেরকে আল্লাহ তাআলা দৃঢ় মর্যাদা সম্পন্ন করে তৈরি করেছেন, উচ্চ মর্যাদা সম্পন্ন বানিয়েছেন। এই জন্য ঈমানদার প্রতিটা মুহূর্ত ক্ষমা চাইবে। এই ক্ষমা চাওয়া, মাফ চাওয়া, এটার আরবি হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার শব্দটির অর্থই হচ্ছে ঢাকনা দেয়া, ঢেকে দেয়া। আপনারা জানেন যে যুদ্ধের মধ্যে যে শিরস্ত্রাণ ব্যবহার করে এটা বলে মেগফার। মেগফার অর্থ হচ্ছে এমন জিনিস যা মাথা ঢেকে দিয়েছে, এখন যত রকমের তার আক্রমণ হোক, মাথার উপরে কোনো আক্রমণ হবে। ইস্তেগফার যে ব্যক্তি করবে সেই ব্যক্তি যেন এমন এক শিরস্ত্রাণ বর্ম গায়ে লাগিয়েছে, তার জাহান্নামে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে, রুদ্ধ হয়ে গেছে। এই জন্য ঈমানদার গুনাহ হবে, তার প্রতিদিন গুনাহ করে। আমরা লাইল নাহার প্রতিদিন গুনাহ করি। যে ব্যক্তি বলে যে সে গুনাহ করে না, সে অহংকারী। সে অহংকারী কেন জানেন? প্রতিটা মুহূর্ত আমরা আল্লাহর ইবাদতে কাটানো দরকার, কিন্তু আমরা তো প্রতি মুহূর্ত আল্লাহর ইবাদতে কাটাতে পারি না। কোনো কাজই, ইবাদতের কোনো কাজই আমরা সুন্দরভাবে করতে পারি না। যেটাই করি ওটাতে মনে হয় যে ঠিক মতো আদায় হয়নি, ঠিক মতো কাজটা করা হয় নাই। এই জন্য আমাদের ইস্তেগফার ছাড়া কোনো গত্যন্তর নাই। আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই ক্ষমা চাওয়াটা আল্লাহ খুব পছন্দ করে। ক্ষমা চাওয়া আল্লাহ খুব পছন্দ করে। বান্দা সবসময় শয়তানের শিকারে পড়ে যায়। আমাদের নফসে আম্মারা আমাদের খারাপের দিকে টানে, শয়তান আমাদেরকে খারাপের দিকে নিয়ে যায়, বন্ধু বান্ধব খারাপের দিকে নিয়ে যায়, বিভিন্ন অপসংস্কৃতি খারাপের দিকে নিয়ে যায়। এসব থেকে যদি বাঁচতে হয়, ক্ষমা ছাড়া কোনো পথ নেই। চোখ দিয়ে গুনাহ হয়, হাত দিয়ে হয়, পা দিয়ে হয়, চিন্তা চেতনা দিয়ে হয়। এসব থেকে বাঁচার জন্য আপনার একটাই উপায় রয়েছে, তা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিসকে যখন তাড়িয়ে দেওয়া হলো জান্নাত থেকে, ইবলিসকে যখন মালউন করা হলো, অভিশপ্ত করা হলো, সে তখন বলেছিল, ওয়া ইজ্জতিকা, আপনার ইজ্জতের কসম করে বলছি। সেও রব্বুল আলামিনকে মানে, এবং সে বলতেছে আপনার ইজ্জতের কসম করে বলছি, হে রব, আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করতেই থাকবো যতক্ষণ তাদের দেহের মধ্যে রূহ আছে। অথচ আগেই এই ঘোষণা দিয়েছে যে আমাদেরকে পথভ্রষ্ট করবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে বলেছেন, লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের ইবাদত করো না, শয়তানের আনুগত্য করো না, তোমাদের সে স্পষ্ট শত্রু। অর্থাৎ তার চেয়ে শত্রু আপনি আর কাউকে পাবেন না। সে লেগে আছে এমন শত্রু। কোনো শত্রুতা মানুষের মৃত্যু পর্যন্ত থাকে, কিন্তু সে তো মরছে না, এই জন্য তার শত্রুতা প্রত্যেকের জন্য লাগাই রাখছে সে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইজ্জতি, আমি আমার ইজ্জতের শপথ করে বলছি, ওয়া জালালি, আমি আমার মর্যাদা, আমার ক্ষমতা, আমার দাপটের শপথ করে বলছি, লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি, আমি তাদেরকে ক্ষমা করতেই থাকবো যতক্ষণ তারা আমার কাছে ক্ষমা চায়। আল্লাহু আকবার। ঈমানদার এই জন্য সর্বাবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে, কিন্তু ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। এক নম্বর এই জন্য ক্ষমার উপকারিতা হচ্ছে, শয়তান যে চ্যালেঞ্জ করেছিল, শয়তানের চ্যালেঞ্জকে আমরা উড়িয়ে দিতে পারলাম। শয়তান চ্যালেঞ্জ করেছে আমাদেরকে পথভ্রষ্ট করবে। আল্লাহ বলেছেন, যতক্ষণ ক্ষমা চাইবে তোমার পথভ্রষ্টতা কোনো কাজে লাগবে না, আমি তাদেরকে আবার আমার বান্দা হিসেবে তুলে নেব। সুবহানাল্লাহ। শয়তানের চ্যালেঞ্জকে সরিয়ে দিতে হলে আমাদেরকে আল্লাহর ইস্তিগফারকে সাথে রাখতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। দ্বিতীয়ত, যখনই ক্ষমা চাইবেন তখনই আল্লাহ আপনার গুনাহকে মিটিয়ে দিবে, গুনাহকে ঢেকে দিবে, আপনাকে যেন মুক্ত করে দিচ্ছে, গুনাহ থেকে পরিচ্ছন্ন করে দিচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া মান ইয়া'মাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রাহিমা। আর যে কেউ ভুল করবে, অন্যায় করবে,
এবং নিজের নফসের উপর জুলুম করবে, নিজের নফসের উপর জুলুম করবে, তুম্মা ইস্তাগফিরিল্লাহ, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহকে সে ক্ষমাশীল এবং দয়ালু পাবে। যখনই সে ক্ষমা চাইবে আল্লাহ ক্ষমা করে দিবে। বলেন নাই যে কেউ ক্ষমা করবে না, এটা বলেন নাই। এই জন্য ইমামরা বলেন যে হাদিসটিতে বলা হয়েছে যে চতুর্থবার কেউ মদ খেলে তাকে ক্ষমা করা হবে না, হাদিসটা দুর্বল, ওই অংশটুকু দুর্বল। কারণ আল্লাহ তাআলা প্রত্যেককে ক্ষমা করবেন, মুশরিককে ক্ষমা করবেন। সুতরাং কোনো ব্যক্তি বলতে পারো তাকে ক্ষমা করে দেবে না যতক্ষণ সে অন্তর থেকে ক্ষমা চাইবে। ক্ষমা চাইলে অন্তর থেকে চাইতে হবে, মুখের কথা না। মুখে ক্ষমার কথা বলা আর অন্তরে না রাখা, এটা হচ্ছে মুনাফিক। এটা যেন আমাদের মধ্যে না থাকে। অন্তর থেকে যদি কেউ ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। তৃতীয়ত, যাদের কোনো গুনাহ নেই তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। নবীরা, আপনারা জানেন নবীদের কোনো গুনাহ নেই, তারা কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আদম এবং হাওয়া বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, যালামনা আনফুসানা, আমরা নফসের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করে দেন এবং দয়া না করেন আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। দুজনে দোয়া করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আমাদের সমাজে প্রচলিত আছে আদম এবং হাওয়াকে ক্ষমা করেছে, পৃথিবীতে পাঠিয়েছেন, পৃথিবীতে চলতে চলতে 300 কত বছর চলেছেন, পৃথিবীর বন্যা বয়ে গেছে চোখের পানি দিয়ে, এগুলো সবই মিথ্যা কথা। আল্লাহ তাআলা তাকে আকাশে ক্ষমা করে দিয়েছেন, জান্নাতে ক্ষমা করে দিয়েছেন। তাহলে দুনিয়াতে পাঠালেন কেন? কারণ তাদেরকে দুনিয়ার জন্য সৃষ্টি করা হয়েছে, এই জন্য পাঠিয়েছেন। এই নয় যে তাকে ক্ষমা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছে আর তারা ক্ষমার জন্য ঘুরে বেরিয়েছেন। তারপর কেউ কেউ আবার বানিয়ে কথা বলে, কি বলে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা দিয়ে দোয়া করেছেন, এই জন্য আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। এটাও বানোয়াট কথা, এটাও বানোয়াট কথা। কারণ তারা বানিয়েছে এটা। বলে যে তুমি মুহাম্মদের কাম কেমনে জানলে? বলে যে আমি এই নাম জেনেছি, যখন আরশের দিকে তাকিয়েছি সেখানে আরশের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জন্য বুঝছি এটা নিশ্চয়ই আপনার কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন, সেই জন্য সেটার ওসিলা দিয়ে দোয়া করতেছি। এ হচ্ছে বানোয়াট কথা। মানুষ অনেক বানোয়াট কথা বলে, এগুলি আমরা না বলি। কি দিয়ে দোয়া করেছেন? আল্লাহ বলে দিয়েছেন, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ওয়া তাওয়াবুর রাহিম। আল্লাহর পক্ষ থেকে জেনেছেন কি দোয়া করতে হবে। আল্লাহ তাদেরকে তাদের অন্তরে ঢেলে দিয়েছেন, তারা যেন বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে ক্ষমা করে দিয়েছেন। তারপর দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, বলেছেন ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহসানুন। আমার পক্ষ থেকে যারাই আমার পক্ষ থেকে যাওয়া এই আদর্শকে মেনে নিবে, হেদায়েতকে মেনে নিবে, তাদেরকে আবার আমি এই জান্নাতে নিয়ে আসবো। আল্লাহু আকবার। বুঝা যাচ্ছে ইমানদার মানুষ কখনো হতাশ হতে জানে না, কারণ তার জন্য নবীরা যেভাবে ক্ষমা চেয়েছে সেভাবে সে ক্ষমা চেয়ে আল্লাহ নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে। একজন মানুষ কাফের হওয়ার পরেও, কাফের থাকার পরে ঈমান আনার পরে যেভাবে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে যায়, সাহাবা ইকরামের সবাই তো সেরকম ছিলেন। আল্লাহর সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়েছে তওবা ইস্তেগফারের পরে, দিন আনার পরে। ঠিক আপনিও আবার আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারবেন যদি তওবা ইস্তেগফার করেন। নবীরা তাই করতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার পিতা মাতাকে ক্ষমা করো। ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, ঈমানদারদেরকে ক্ষমা করে দিন যেদিন আপনি হিসাব প্রতিষ্ঠা করবেন, সেদিন আপনি আমাদের ক্ষমা করে দিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকমই দোয়া করেছেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, আমাকে আমার পিতা মাতাকে ক্ষমা করে দিন। আরো বলছে রব্বিগফিরলি ওয়া লিআখি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন এবং আমার ভাইকেও ক্ষমা করে দিন।
হারুন আলাইহিসসালাম। তিনি দোয়া করেছেন, নূহ আলাইহিসসালাম দোয়া করেছেন যে ওয়াইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, যদি আপনি আমাকে ক্ষমা না করে দেন আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার জালাল, আল্লাহ তাআলার যে ক্ষমতা, আল্লাহ তাআলার যে দাপট, তিনি যে প্রবল পরাক্রান্ত সত্তা, যার অন্তরে এটুকু এসেছে যে তিনি এমন সত্তা, তার সামনে আমরা কিছুই না, তার সামনে আমরা সবচেয়ে আল্লাহর এমন বান্দা, যেই বান্দাটা আসলে তিনি যদি দয়া না করেন তাহলে আমরা কিছুই পাবো না, কিছুই পাবো না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু ফাস্তাহদুনি আহদি, প্রত্যেকেই তোমরা পথভ্রষ্ট, যাকে আমি হেদায়েত দিই সে শুধুমাত্র হেদায়েত পাবে, আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাকে হেদায়েত দিই। প্রতিদিন সালাতের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কেন আমরা সবাই পথভ্রষ্ট? যতক্ষণ না আল্লাহ আমাদের হেদায়েত না দিচ্ছেন, যতক্ষণ হেদায়েতের উপর না রাখছেন, যতক্ষণ না হেদায়েতের উপর ভবিষ্যতে রাখবেন। তিনটা কাল আমাকে হেদায়েতের উপর থাকতে হবে। যে সমস্ত কাজ আমার হয়ে গেছে সেগুলো কি হেদায়েতের উপর হয়েছিল? যে সমস্ত কাজ আমার এখন চলছে সব কি হেদায়েতের উপর চলছে? ভবিষ্যতে কি সব চলবে? এগুলি সবই হেদায়েতের উপর রাখতে হলে চাইতে হবে হেদায়েত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম সরল সরল পথ আমাকে দিন, আমাকে দিয়ে দিন, আমাকে হেদায়েতের পথটা দিয়ে দিন। আল্লাহর কাছে এইভাবে চাইতে হবে, মন থেকে চাইতে হবে। নবীরা হেদায়েত চাইছেন, হেদায়েতের পথে চলতে চেয়েছেন। দাউদ আলাইহিস সালাম তিনি যখন বুঝলেন যে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছেন, আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছেন, পরীক্ষা, তিনি সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে বললেন ফাস্তাগফারা রাব্বাহু, রবের কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ আপনি দিছেন বলেই তো আমি পেয়েছি, আমি আপনার উপর অহংকার করছি না। উনি বলে ফেলেছেন আল্লাহ, উনি একদিন বলে ফেলেছেন আল্লাহ আমার পরিবার আপনার ইবাদত থেকে কখনো মুক্ত হয় না। অর্থাৎ তিনি বলছিলেন তার পরিবার সবাই আল্লাহর ইবাদত করে। আল্লাহ তাআলা তখন দুইজনকে পাঠালেন, দুজন ফেরেশতাকে পাঠালেন। তিনি ইবাদত করছিলেন, এমন সময় দুই ফেরেশতা ভিতরে ঢুকে একজনের কথা একজন বলল যে ফেরেশতা মারামারির চিত্র নিয়ে ঢুকছে, ফেরেশতারা আসলে মানুষের চিত্র নিয়ে ঢুকছে। বললো যে এই দুইজন কেন ঢুকছো তোমরা? বলো যে আমার 99টা ছাগল আছে, তার একটা ছাগল সে এটা আমার দেয় না, সে তো এটা আমার নিয়ে যেতে চায়। তিনি বললেন যে কেন তুমি এটা নিয়ে যাবে? কিন্তু এই যে ঝগড়ার ভিতরে ঢুকে গেছে, এটা তার ইবাদত থেকে দূরে সরে গেছে। এই জন্য ফাস্তাগফারা রাব্বাহু, তিনি তার রবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন যে আমি যতই বলেছি ভুল করেছি, আপনার ইবাদত আমি কোনোদিন শেষ করতে পারবো না। আমার পরিবারকে সবসময় আপনার ইবাদত করে কাটায় তা কিন্তু ঠিক না, আমিও গুনাহ করি, প্রত্যেকটি মানুষের গুনাহ করে। সুলাইমান আলাইহিস সালাম তিনি একদিন বলেছিলেন যখন রাগ করে সেনাবাহিনীর উপরে রাগ করে বলেছিলেন যে তোমরা যদি কোনো আমার সাথে যুদ্ধে না যাও, আমার স্ত্রীদের থেকে যে সন্তান আসবে সেগুলো দিয়ে আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করব। কিন্তু ইনশাআল্লাহ বলে নেই, আল্লাহ তাআলা কোনো সন্তান দেন নাই, একটা দিয়েছেন তাও অপূর্ণাঙ্গ একটা সন্তান। তিনি তখন আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন এবং বললেন রব্বিল ফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার কথা বলি নাই বলেই আল্লাহ আমাকে দেননি, আপনার কাছে চাইনি বলে আপনি আমাকে দেননি, নিজের পক্ষ থেকে বলে ফেলেছিলাম। ঈমানদার কখনো নিজের উপর নির্ভরশীল হয়ে কোনো কথা বলে না। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান, কোনো বিষয়ে আপনি বলবেন না আগামী দিন আমি এটা করব। কি বলবেন? ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ যদি চায় তাহলে এটা করব আমি। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম নবী ছিলেন, ক্ষমা চেয়ে বলেছেন রব্বিল ফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আর এমন রাজত্ব দিন যে রাজত্ব আমার পরে আর কেউ যেন প্রাপ্ত না হয়। আল্লাহ তাআলা তাই দিয়েছেন তাকে, জিনদের উপরে তাকে রাজত্ব দিয়েছেন, পাখি বিহঙ্গকুল পাখির উপরে তাকে রাজত্ব দিয়েছেন, এমনকি এমন সব প্রাণী তাকে দিয়েছেন যেগুলি আমরা এখন দেখিনি, ডানাওয়ালা ঘোড়া তাকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই জাতীয় সব তাকে আল্লাহ তাআলা দিয়েছেন। আকাশে
বাতাস পর্যন্ত তার রাজত্ব মেনে চলতো, তাকে উড়িয়ে নিয়ে যেত। এসবই হয়েছে ক্ষমার কারণে। আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন এবং দোয়া করেছেন, আল্লাহ তাকে তাই দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি শয়তানকে বেঁধে ফেলেছিলেন। তারপর বলেন যে আমার ইচ্ছা ছিল পরের দিন শয়তানকে, আনসারের বাচ্চারা আসে, তাদের শয়তানকে দেখবে। তারপর মনে হলো আমার যে আমার ভাই সুলাইমান যে দোয়া করেছেন এই দোয়া তার জন্যই থাকুক। তারপর তাকে তিনি ছেড়ে দিয়েছিলেন। এটাই প্রমাণ করে যে তিনি কেন এই বিশাল সাম্রাজ্য সব পেয়েছেন কেন, সুলাইমান আলাইহিস সালাম, কারণ তিনি আল্লাহর কাছে সব সময় ক্ষমার প্রার্থী ছিলেন, ক্ষমা চাইতেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ক্ষমা চেয়েছেন। একই মজলিসে সাহাবায়ে কেরাম বলেন, আমরা কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই মজলিসে 100 বারের বেশি ক্ষমা আমরা বলতাম যে 100 বার ক্ষমা চাইছি। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তারপরও তিনি ক্ষমা চাচ্ছেন। প্রিয় ভাইয়েরা, ক্ষমা চাওয়ার জন্য গুনাহ থাকা শর্ত নয়। ক্ষমা চাওয়ার জন্য গুনাহ থাকা শর্ত নয়। যত বেশি ক্ষমা চাইবেন তত লাভ কি? গুনাহ যদি না থাকে মর্যাদায় বৃদ্ধি হবে। গুনাহ যদি না থাকে আল্লাহর কাছে মর্যাদায় বৃদ্ধি হবে। তাহলে আমার ক্ষতির কোনো কিছু না, শুধু লাভ আর লাভ। তো প্রতিটি মানুষের উচিত ক্ষমা চাওয়া। 100 বার তিনি কোনো মজলিসে ক্ষমা চাইতেন, আবু দাউদ হাদিসে বর্ণনা করেছেন। আর ইমাম বুখারী বলেন যে তার কাছে যে বর্ণনা আসছে 70 বার, কোন মত বিরোধ নেই দুইটির মধ্যে। কখনো 100 বার, কখনো তিনি 70 বার একই মজলিসে। কোন হাদিসে আছে হে মানুষ, এবং বলতেন নাউযুবিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমাদের নফসের যে কুকীর্তি আছে, খারাপ দিক আছে, এ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। প্রিয় ভাইরা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য নির্দিষ্ট কোনো ক্ষণ নেই। আমাদের সমাজে প্রচলিত আছে মৃত্যুর আগে হুজুরকে ডেকে এনে তার হাতে বায়াত হইয়া অথবা তার হাতে একটা পাগড়ি দিয়া এই সময় ক্ষমা চাইতে হবে। প্রিয় ভাইরা, এমনি জানেন যে তখন আর কোনো তওবা কবুল হয় না, তখন আর তওবা কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগাররির, যতক্ষণ পর্যন্ত বড় শ্বাস চলে না আসবে ততক্ষণ তার তওবা কবুল করে। ব্যক্তি বিশেষে আর একটি তওবার, ইস্তেগফারের, ক্ষমা চাওয়ার সর্বশেষ জায়গা হচ্ছে পশ্চিম দিগন্তে সূর্য উঠলে, তখনও আর তওবা কবুল হবে না, তখন আর কোনো গুনাহ মাফ করা হবে না। এই জন্য ঈমানদার মাত্রই প্রতি মুহূর্তে সে ক্ষমা চায়, প্রতি মুহূর্তে সে ক্ষমা চায়। এমনকি রাতের বেলা উঠবেন যখন, তখনও ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন রাতের বেলা ক্ষমা চাওয়ার কথা, অবিলাসহারহুম ইস্তাগফিরুন, যে রাতের বেলা সাহারির সময় যখন আমরা সাহারি খাই রোজার দিনে, ওই সময় যারা ক্ষমা প্রার্থী হয় আল্লাহ তাআলা তাদেরকে বিশেষভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, আস-সাবিরিন আস-সাদিকিন ওয়াল কানিতিন ওয়াল মুস্তাগফিরিন ওয়াল মুনফিকিন ওয়াল মুস্তাগফিরিন বিল আসহার, যারা শেষ রাতে ক্ষমা চায় তাদেরকে আল্লাহ বিশেষভাবে উল্লেখ করেছেন তার বান্দাদের মাঝে। আর শেষ রাতে ক্ষমা চাওয়ার আরেকটা কারণ হচ্ছে, আমরা যারা ঈমানদার তারা এই ঈমান আমাদের আছে যে আল্লাহ তাআলা প্রতি রাত্রে তিনি যখন রাতের শেষ তৃতীয় প্রহর হয় তখন তিনি নেমে আসেন। কোথায় নেমে আসেন? সামাদ দুনিয়া, নিকটতম আসমানে। অর্থাৎ এখানে দুনিয়া বলতে আখিরাতের বিপরীত দুনিয়া নয়, এখানে দুনিয়া বলতে নিকটতম বোঝানো হয়েছে। আসমান সবচেয়ে কাছে হচ্ছে প্রথম আসমান, তারপর দ্বিতীয়, তৃতীয়, এবারে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ তাআলা নেমে আসেন প্রথম আসমানে এবং বলতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এমন কেউ কি আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিই। আল্লাহু আকবার। এইভাবে তিনি সকাল পর্যন্ত, সুবহ সাদেক হওয়া পর্যন্ত তিনি তার বান্দাদেরকে ডেকে থাকেন, নেমে এসে ডেকে থাকেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস হচ্ছে আল্লাহ তাআলা নেমে আসেন, কিন্তু কিভাবে আসে সেটা আমরা জানি না, আমরা জানি না। অনেকে বলতে পারেন রাতের শেষ প্রহর তো এক এক জায়গায় এক এক রকম হয়,
আল্লাহ তাআলা সব জায়গার জন্য নেমে আসেন, সবাইকে তিনি ক্ষমা করতে চান। এটার জন্য আপনি এটা মনে করবেন তাহলে আরশের উপর কে আছে, আরশের উপরেও তিনি আছেন, আবার নেমেও তিনি আছেন, এটাকে অস্বীকার করবেন না, কারণ হাদিস দ্বারা প্রমাণিত। তিনি নেমে আসেন, তবে তিনি হচ্ছেন আরশের উপরে। তার নেমে আসার কোন পদ্ধতি আমরা নির্ধারণ করি না, তবে তিনি অবশ্যই তিনি আসেন এবং আমাদেরকে ডাকেন প্রতি রাত্রি শেষ প্রহরে, যে সময় মানুষ তাহাজ্জুদ পড়ে, ওই সময় আল্লাহ তাআলা তার বান্দাদের ডেকে বলেন, হাল মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। এমনকি এই ক্ষমার প্রশ্নটি আল্লাহ তাআলা, ক্ষমার কাজটি আল্লাহ তাআলা তাদের জন্য করেন আরাফার ময়দানে যখন আমরা থাকি, বা যারা থাকে হজ হাজিদের জন্য স্পেশালি তিনি আসমানে নেমে আসেন এবং তিনি জিজ্ঞাসা করেন, আমার বান্দারা কি চায়, আমার বান্দারা কি চায়, বলে আপনার কাছে ক্ষমা চায়। তখন তিনি বলেন, তার বান্দা ফেরেশতাদেরকে বলেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তিনি এভাবে আমাদেরকে ক্ষমা করার জন্য বিভিন্ন ক্ষণ নির্ধারণ করেছেন। মনে রাখবেন, বিভিন্ন সময় আছে যেগুলি ক্ষমা করার জন্য স্পেশাল সময়। এর বাইরে আপনি সারাক্ষণই আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। স্পেশাল সময়ের মধ্যে আছে আযান এবং ইকামতের মাঝখানের সময়, সালাতের সময়, সালাতের শেষে, এই বিভিন্ন ক্ষণে আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাইতে হবে। বিশেষ ক্ষণগুলো, ইন্না লিল্লাহি নাফহাত, সাহাবায়ে কেরাম বলতেন আল্লাহর কিছু বিশেষ ক্ষণ আছে, বিশেষ সময় আছে, ওই সময়গুলোতে আল্লাহর কাছে বিশেষভাবে চাইতে হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি চাইতেন? সালাতে দাঁড়াতেন, সালাতে দাঁড়ানোর পরে যখন তিনি রুকুতে যাইতেন, রুকুর মধ্যেও তিনি ক্ষমা চাইতেন। এটাও রুকুর তাসবিহর মধ্যে একটার মধ্যে ক্ষমা আছে দেখবেন। তারপর যখন সিজদা যাইতেন, সিজদার মধ্যে ক্ষমা চাইতেন। সিজদার দুই সিজদার মাঝখানে কি বলতেন? রব্বিল ফিরলি, রব্বিল ফিরলি, রব্বিল ফিরলি। আর অন্য হাদিসও আছে, আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াগফিরলি। সবার আগে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। মন থেকে যদি আপনি এই ক্ষমাটা আল্লাহর কাছে চান, একটু সময় লাগবে। এই জন্য সালাত করতে মাঝখানে একটু সময় দিয়ে পড়তে হয়, বুঝতে হয় কি বলছি মুখে আমার অন্তরের সাথে একাত্ম হচ্ছে কিনা, অন্তরের সাথে মুখ একাত্ম হচ্ছে কিনা এটা বুঝে। এই জন্য অনেকেই বোঝে না কেন দেরি হয়, দুই সিজদার মাঝখানে কেন দেরি হয়, কারণ আমি তো আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চাচ্ছি। এই মন থেকে ক্ষমা চাওয়া খুবই জরুরি। অনুরূপভাবে শেষ বৈঠকের আগে, শেষ বৈঠক অথবা কুনুতের মধ্যে আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাই। কুনুতের মধ্যে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা বলি না, ওয়া নাতুবু ইলাইক বলি, এর অর্থ হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। অনুরূপভাবে যখন শেষ বৈঠকে বসি তখন তো পুরোটাই ক্ষমা চাই। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আমি আমার নিজের অবশ্য জুলুম করেছি, আপনি ব্যতীত কেউ ক্ষমাকারী নেই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আমাকে ক্ষমা করে দিন, স্পেশাল ক্ষমা দিয়ে আপনি আমাকে পার করিয়ে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন বলেন, আমার বান্দা জানে আমি ব্যতীত তার কোনো ক্ষমাকারী নেই, আমি তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। ঈমানদার যদি বুঝতো যে আল্লাহ তাআলা তার প্রতিটি কথার জবাব দেন, ঈমানদার যদি বুঝতো যে আমি আল্লাহর কথার জবাবের অপেক্ষায় আছি, ঈমানদার তাহলে তার বুঝতে পারতো যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করার জন্য তিনি প্রত্যেকটি মানুষকে ক্ষমা করতে পারে একই সময়ে লক্ষ কোটি প্রাণীর আর্তনাদ তিনি শুনতে পান, জবাব তিনি দেন। আমরা একজনকে বলে অপেক্ষা করা, আরেকজন কথা বলে আমি শুনিনি, তা নয়, একসাথে তিনি সমস্ত প্রাণীর আর্তনাদ তিনি শুনতে পান, সমস্ত প্রাণীর আর্জি তিনি শুনতে পান। তার এই শোনার মধ্যে একজনের শোনা আরেকজনের কোনো বাধা হয় না, সবাই তিনি শুনতে পান। সেভাবে তিনি হাসরের দিন একসাথে সবাই তিনি বিচার করবেন। একথা বল, একসাথে আবার আলাদা আলাদা, এমন নয় যে একজনের সাথে কথা বলতে আরেকজন অসুবিধা হচ্ছে, এরকম না। তিনি সারিউল হিসাব, দ্রুত তিনি হিসাব নিবেন, সবার সাথে একসাথে হিসাব নিবেন। আবার প্রত্যেকেই মনে করবে আমার সাথে তার হিসাবটা হচ্ছে। আল্লাহু আকবার। অনুবাদক লাগবে না, অনুবাদক লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই আল্লাহর সাথে কথা বলবে কিয়ামতের দিন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, তার মাঝে আল্লাহর মাঝে কোনো অনুবাদক নাই। অনুবাদক লাগবে না, ইন্টারপ্রেটার লাগবে না, তিনি সরাসরি কথা বলবেন। কোন ভাষায় কথা বলবেন আপনার জানার দরকার নেই। এতটুকু বিশ্বাস করেন,
ঈমান রাখেন যে আপনি কথা বলবেন কোন ভাষায়, সেটা কমন কোন ভাষা আল্লাহ ব্যবস্থা করবেন, আরবি হতে পারে, আল্লাহ কোন অন্য ভাষার ব্যবস্থা করতে পারে। কিন্তু তাই বলে এইটাকে অস্বীকার করবেন না কিভাবে তিনি কথা বলবেন। আল্লাহ সবাই, কারণ তিনি সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণ করেন। এই জন্য শেষ বৈঠকে আমরা যেই দোয়াগুলি করি, দেখেন দোয়াগুলি শেষ কিন্তু হয় না, কি দোয়া করেন? আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আসরারতু ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আ'লামু মিন্নি, আল্লাহুম্মা গফিরলি জিদ্দি ওয়া হাসরি ওয়া খাতায়া আমাদি ওয়া কুল্লু যালিকা ইনদি। এভাবে আপনি সমস্ত স্বীকৃতি দিচ্ছে, আল্লাহ সমস্ত গুনাহ আমার আছে, আমি প্রকাশ্য গুনাহ করেছি, অপ্রকাশ্য গুনাহ করেছি, বেশি বাড়াবাড়ি করেছি, ছাড় দিয়েছি, সব রকমের গুনাহ আমার আছে, আমি সব রকমের গুনাহ আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ঈমানদার সেজন্য সালাতের মধ্যে শেষ বৈঠকে প্রচুর ক্ষমা চায় আল্লাহর কাছে। শুধু তাই নয়, যখন সালাতটা শেষ হয় তখন প্রথম হয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ তিনবার। আমাদের অনেকেই মনে করেন আল্লাহু আকবার, এটা ঠিক না। প্রথমে বলুন আস্তাগফিরুল্লাহ তিনবার, এটাই সুন্দর। এটাই আরব মাশায়েখরা আমাদেরকে শিখিয়েছেন। মদিনা এবং সৌদি আরবের সমস্ত আলেমরা এটাই বলেন। এর অর্থ হচ্ছে কেন ইস্তেগফার তিনবার করবেন? কেন? এই জন্য করছে আপনার ইবাদত সুন্দরভাবে করতে পারিনি। ইবাদতের মধ্যে কিছুক্ষণ বাজারে চলে গেছে, কিছুক্ষণ অমুকের চিন্তা চলে আসছে, যতই চেষ্টা করেন না কেন ঠিকই ধরে রাখতে পারেন না। এই মন কেবল উলট পালট করে। কিছুক্ষণ ঠিক আছে, কষ্ট করে অর্থ দিয়ে খেয়াল করেছেন, আর যে ব্যক্তি অর্থ জানে না কি করতেছে, সে ব্যক্তি আরো সালাতকে আমি যেভাবে আল্লাহ আদায় করতে বলছেন সেভাবে আদায় করতে পারি। সেজন্য সালাত শেষ হওয়ার পর ধরেই তিনবার আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা না করে আমাদের সমাজে অনেকেই আছে, রব্বানা হাত তুলে দোয়া করা শুরু করে দিলাম, অথবা তার মতো করে একটা কিছু শুরু করে দিলাম, অথবা সবাই সালাম ফিরেছে, এখন তাড়াতাড়ি করে টাকা উসুলের চিন্তায় নেমে গেলাম। এ সবই সুন্নাহ বিরোধী কাজ। প্রথম কাজ হবে তিনবার ইস্তেগফার, এবং ইমাম সাহেব ঘুরে বসবেন। ঘুরে বসে কি বলবেন? আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। আমাদের সমাজে আরো অনেক কিছু বাড়ানো হয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত নয়। এই জন্য এদেরটুকু রাসূলুল্লাহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, কিন্তু বলবেন ঘুরে মুক্তাদিদের দিকে সোজা বসবেন, একদিকে ফিরে বাঁকা নয়, ওই দিকে কিবলার দিকে ফিরে থাকা নয়, সোজা মুক্তাদির দিকে সোজা বসবেন। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। প্রতি ইসলাতের পরেই রাসূল এভাবে বসতেন, এটাই সুন্নাত, শুধু ফজর এবং আসরে নয়, যেটা আমাদের সমাজে প্রচলিত আছে। প্রিয় ভাইরা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি শুধু সালাতের মধ্যে সীমাবদ্ধ নয়, যে কোনো বড় ইবাদতের পরেই ক্ষমার জিনিসটা এসেছে। দেখুন এই যে হজের কাজে তো হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তারপরেও যখন আল্লাহ তাআলা কি বলেছেন, সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ, মানুষ যেখান থেকে আসছে আপনি সেখানে যাবেন, অর্থাৎ আরাফার মাঠে যাবেন। কারণ কুরাইশরা আরাফার মাঠে যেত না, তারা মুজদালিফায় বসে থাকতো। মুজদালিফা হারামের শেষ সীমানা, আর আরাফা হচ্ছে হারামের বাইরে এলাকা। তারা বলতো আমরা হচ্ছি বিশেষ লোক, আমরা হচ্ছি অ্যারিস্টোক্র্যাট, অর্থাৎ আমরা বিশেষ শ্রেণী, আমরা তো বাইরে হারামের বাইরে যাব না। এই জন্য তারা আরাফায় যেত না, সুতরাং তারা হজও পেত না। কারণ আল হাজ্জু আরাফা, হজ হচ্ছে আরাফা। আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন, সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, মানুষ যেভাবে যাচ্ছে সেভাবে আপনি যান, তোমরা এইভাবে যাও যেভাবে মানুষ যাচ্ছে। আগে থেকে মানুষ গেছে আরাফার মাঠে, সুতরাং আরাফার মাঠে না গিয়ে নিজের অহংকার বজায় রেখে হারামের এলাকার ভিতরে বসে থাকবে, এটা হতে পারে না। তোমাদেরকে আরাফার মাঠে যেতে হবে। কিন্তু আরাফার মাঠ আসার পরে যখন হজ কমপ্লিট হয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাফ চাও, কারণ তোমরা আল্লাহর ইবাদত যথাযথভাবে করতে সমর্থ হও। প্রতিটি ইবাদতের পরেই ইস্তেগফার আছে, প্রতিটি ইবাদতের পরেই ক্ষমা প্রার্থনার বিষয়টি রয়েছে। এই জন্য তাই নয়, শুধু যখন একজন মানুষ তার মজলিস শেষ করবে, তার বসা শেষ করবে, আপনি ধরেন বসেছেন, অনেকক্ষণ বসেছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন আমাদেরকে যে মজলিস যখন শেষ করে কেউ তখন যেন একটা দোয়া পড়ে, এটা আমরা সবাই জানি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এটা বলতে। কারণ রাসূল বলেছেন এটা যদি বলে এই মজলিসে যে সমস্ত ভুল ত্রুটি হয়েছে এটা তার ক্ষমা হয়েছে। এজন্য এইটা সুযোগটা আপনি কেন নিবেন না? তাই তিনি চাইতেন প্রতি মজলিসের মধ্যেই, মজলিস আমাদের ভয়, আমরা যেখানে সেখানে বসি আমাদের ইস্তেগফার যেন আমাদের মুখে থাকে। এমনকি আমি কেউ জানি না কখন মারা যাব, যে কোনো সময়ের জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। ঈমানদার যে কোনো সময় নিজে প্রস্তুত থাকে যে এখনো মরে যেতে পারি, তখনও মরে যেতে পারি। যখন আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনের শেষ মুহূর্তের দিকে চলে এসেছে, বিশেষ করে যাদের বয়স 60-এর কাছে কোথায় চলে আসছে, তাদের প্রতি আরো বেশি এটা খুবই গুরুত্বপূর্ণ। যখনই আপনার মনে হবে যে আমার আখিরাতের মুখে হওয়া দরকার, বেশি বেশি ইস্তেগফার করবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ তাআলা বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। যখন আপনি দেখতে পাচ্ছেন বিজয় এসেছে, আপনার জীবনের বিজয় এসেছে, বিজয় এখনো আপনাদের চোখের সামনে, আজকে 2 দিন থেকে আপনারা বিভিন্ন রকম বিজয় উদযাপন করছেন, কিন্তু এর সবই ইস্তেগফার দিয়ে উদযাপন করা উচিত। ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হওয়া উচিত। ভালো কিছু পেলে ইমানদার সবসময় আল্লাহর কাছে নত হয়ে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর আল্লাহর কাছে বিনয় হয়ে গেছেন। এমনকি হজের পরে তিনি এত বিনয় হয়েছেন, সাহাবী বলছেন যে রাসূলের মাথা যেন লেগে যাচ্ছে, ওটের লাগামের সাথে লেগে যাচ্ছে, এত বেশি তিনি বিনয় হয়ে গেছেন। ইমানদার সবসময় আল্লাহর নেয়ামত যখন পায় তারপর সে বিনয় হয়ে যায়, অহংকারী হয়ে যায় না। বিনয় হয়ে যেতে হবে যে আল্লাহ আমাকে বিশাল অবস্থাতে, খারাপ অবস্থা থেকে মুক্তি দিয়ে আমাকে দ্বীন এবং শরীয়তে চলার মতো শুরু করে দিয়েছে, আমাকে যে কোনো সময় নিয়ে যেতে পারেন, তার কাছে যাওয়ার জন্য আমার প্রস্তুতি দরকার, আমার এখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে যখন তিনি সালাত আদায় করতেন, সালাতের মধ্যে তিনি দোয়া করতেন, সালাতের মধ্যে বেশি বেশি দোয়া করতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আয়েশা রাদিয়াল্লাহু বললেন, আমি বুঝতে পারলাম যে রাসূল কোরআনের সেই আয়াতের তাফসীর করছেন যেখানে তাকে বলা হয়েছে ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, সূরা ইযা জাআ নাসরুল্লাহ তাফসীর তিনি করছেন। সিজদার মধ্যে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। এজন্য বেশি বেশি সিজদার মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, কোনো একটি জিনিসও ক্ষমার বাইরে যেন না যায়। আপনি যখন বলবেন সুবহান রাব্বিয়াল আলা, আমার রব যিনি সর্বোচ্চ, তিনি কতই না পবিত্র, সর্বোচ্চ অর্থাৎ তিনি উপরে, তিনি আরশের উপরে, সবকিছুর উপরে, তার উপরে কোনো কিছু নেই। আরশ সর্বোচ্চ সৃষ্টি, তার উপর রব্বুল আলামিন, সেখানে শুধু আল্লাহ তাআলা আছে, আর কিছু নেই। আপনি কোথায়? আপনি সবচেয়ে নিচে মাটিতে, এবং সবচেয়ে মাটিতে এমন অবস্থায় আপনি এখন আছেন সিজদার মধ্যে, আপনি যেন বলছেন আল্লাহ আমার আর যাওয়ার জায়গা নেই, আমি সবচেয়ে তোমার এমন এক বান্দা যে তোমার কাছে আমি আমার সবকিছু নিবেদন করছি, আমার হাত দুজোড় তোমার কাছে নিবেদন করছি, হাত দিয়ে, আমার নাক দিয়ে, আমার কপাল দিয়ে, আমার 2 হাঁটু দিয়ে, আমার 2 আঙ্গুলের মাথা দিয়ে আপনার কাছে আমি সিজদারত আছি, বিনয় হয়ে আছি, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন। এই জন্য যখনই বলবেন সুবহান রাব্বিয়াল আলা, সাথে সাথে বলবেন রব্বিল ফিরলি, আল্লাহুম্মা ফিরলি। আল্লাহ এই সুযোগটা নেবেন যে আল্লাহ আপনি বড়, আপনার বড়ত্বের কাছে আমি কিছুই না, আপনি যদি ক্ষমা না করেন আমাকে কে ক্ষমা করবে? এই জন্য আল্লাহর কাছে সেখানে বেশি বেশি ক্ষমা চাইবেন। ক্ষমা চাইলে আপনার দুনিয়াবি লাভ আছে। দুনিয়াবি লাভ কি? বিপদ থেকে উদ্ধার হবে, সংকীর্ণ থেকে আপনি মুক্ত পাবেন, সংকীর্ণতা থেকে মুক্ত পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাযামাল ইস্তিগফার জাআল্লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা। যে কেউ সবসময় ক্ষমা চাইবে, ক্ষমা চাওয়াটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে, মুখে তার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলছে। আমরা বাজারে যখন অনেকেই বসি, আমাদের মাঝে ওই বিরাট বাক্সটার দিকে তাকিয়ে থাকি, প্রতি মুহূর্ত চোখের জিনা হচ্ছে। বাসায় যখন ঘরের ভিতরে বাক্সটা খুলে বসি, প্রতি মুহূর্ত চোখের জিনা হচ্ছে। আপনার স্ত্রীর জন্য ওই পুরুষের দিকে তাকানো জায়েজ নাই, আপনার জন্য ওই নারীর দিকে তাকানো জায়েজ নাই। খবর শোনার, খবর দেখার কোনো দরকার নাই, ওই খবর না দেখলেও চলবে। পত্রিকা থেকে শুনে নেবেন,
অথবা বেশি দরকার হলে রেডিও শুনিয়ে দিয়ে খবরটা শুনে নেবেন, ওই বাক্সর দরকার নাই। সারাক্ষণ এই গুনাতে লিপ্ত না থেকে সারাক্ষণ ইস্তেগফারে লিপ্ত থাকে। যখনই কোনো কোথাও বসছেন অন্তরে আল্লাহর কথা স্মরণ করুন যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। প্রতিটা মুহূর্তের জন্য আমাকে হিসাব দিতে হবে। তার বয়সে যে ব্যক্তি দোষ না করে, যে ব্যক্তি ইস্তেগফার করতে পারবে, যে ব্যক্তি মসজিদের সাথে অন্তরটা লটকে রাখতে পারবে, গুনাহ থেকে যৌবন বয়সে বাঁচতে পারবে, আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দেন। আরশের নিচে ছায়া পাওয়া সেদিন হচ্ছে আপনার আমার জীবনের জন্য বড় প্রাপ্তি। যেদিন সূর্য মাথার উপর থাকবে, কোনো ছায়া থাকবে না। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু আরশি, একমাত্র আরশের ছায়া যেদিন থাকবে, সেদিন যদি আরশের নিচে ছায়া পেয়ে যায়। আর যদি দ্বিতীয়বার যদি বিনা হিসাবে জান্নাতে যেতে পারে, তাহলে দুইটা বড় সম্মান আমি পেয়ে গেলাম। ইমানদার সবসময় দুইটা জিনিস চিন্তা করবে, একটা হচ্ছে আরশের নিচে ছায়া, আর একটা হচ্ছে হিসাব চাই না। হিসাব চাই না, শুধু জান্নাত চাই। কিভাবে দিবেন জানি না, আমি সেই পথের প্রতি, সেই পথ আমি চলতে পারি। অনেকগুলো সুযোগ আপনাকে দেয়া হয়েছে, এই কাজগুলি করে আপনি জান্নাতে যেতে পারেন, এই কাজগুলি করে আরশের নিচে ছায়া পেতে পারেন। 7টি, কোনো বর্ণনা 8টি, 10টি আরো আছে। এগুলি করলে আরশের ছায়া আপনি বসতে পারবেন, আরশের ছায়া জায়গা পাবেন। আর এমন বহু কাজ আছে যেগুলি করার কারণে শিরিক মুক্ত জীবন যাপন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি জীবন যাপন করতে পারেন, আপনি বিনা হিসাবে জান্নাতে যেতে পারেন। এবং এটার এত বেশি সংখ্যা 70,000 নয়, প্রতি হাজারের সাথে আরো 70,000 বলে সহিহ হাদিসে প্রমাণিত হয়েছে। এই বিশাল সুযোগ আপনি পাবেন যদি একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। দুনিয়ার মানুষ এই জায়গাতে হেরে যায়, তারা সব সময় অমুক তমুকের উপর ভরসা করে। ভরসা শব্দটি আল্লাহ ছাড়া কারোর জন্য ব্যবহার জায়েজ নাই। মনে রাখবেন, অনেকেই বলে আমার আল্লাহর ভরসা আছে, এটা জায়েজ নাই বলা। ভরসা একমাত্র আল্লাহর উপর করতে হবে। বলতে পারেন আপনার কাছে আমি এই বিষয়ের আশা করতে পারি, এটুকু হতে পারে, কিন্তু মূল আশা আল্লাহর কাছে থাকতে হবে। যেহেতু জীবিত মানুষ, উপস্থিত মানুষ, জীবিত উপস্থিত এবং সক্ষম এই ব্যক্তির কাছে কিছু আশা করতে পারে। আশা করে তুমি আমাকে পানি খাওয়াবে, এটা হতে পারে। আশা করে তুমি আমাকে 10টা টাকা হতে পারে উপস্থিত থাকলে। কিন্তু যে ব্যক্তি মৃত, যে মারা গেছে, যার কিছু দেওয়ার ক্ষমতা নাই, যে অনুপস্থিত এবং যার ক্ষমতা নাই, তার কাছে কিছু চাওয়া হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরিক করা, ঈমান হারা হয়ে যাওয়া এবং জান্নাতের পথে বাধা সৃষ্টি হওয়া। এজন্য ঈমানদার সবসময় চেষ্টা করবে যে আল্লাহর পথে, আল্লাহর জান্নাতের পথে যেন বাধা না হয়ে যায়। বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য শিরিক মুক্ত জীবন যাপন আপনাকে করতেই হবে, বিনা হিসেবে যেন জান্নাতে যেতে পারে। এই জন্য প্রতিটি বিপদ থেকে বাঁচতে হলে, সংকীর্ণ থেকে বের হতে হলে, সংকীর্ণতা থেকে বের হতে হলে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। যে কোনো অবস্থায় বিপদে পড়েছেন, ক্ষমা পড়তে থাকুন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকুন। আল্লাহ তাআলা আপনাকে বের করে ফেলবে এবং এমন রিজিক দিবে আপনি সেটা কখনো চিন্তাও করেন নাই। ইমাম আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন। আপনারা জানেন যে যতক্ষণ আপনি ক্ষমা চাইবেন, আল্লাহর আযাব আপনার থেকে উঠে যাবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যদি মানুষ ক্ষমা চায়, আল্লাহ তাদেরকে আযাব দিবেন না, আল্লাহ তাদেরকে আযাব দিবেন না। ক্ষমা যদি কেউ চায়, রহমত তার উপর আল্লাহর পক্ষ থেকে আসবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন। তোমরা আল্লাহর কাছে কেন ক্ষমা চাও না, যাতে করে আল্লাহ তোমাদেরকে রহম করেন। প্রিয় ভাইয়েরা, ক্ষমা চাইতে হবে প্রতিটি গুনাহ করে বিশেষভাবে। আপনি যখন জানছেন যে আপনি একটা গুনাহ করে ফেলছেন, কি গুনাহ করছেন, হয়তো দেখবেন ঘুম থেকে উঠে দেখেছেন যে সূর্য উঠে গেছে, অথবা জামাতে যাননি, আলসেমি করেছেন, এই জাতীয় গুনাহ। আরো বড় গুনার কথা আমি নাই বললাম, অনেকগুলো গুনাহ তো আছে নিজের জীবনকে ধ্বংস করে দেয়। ইমাম যাহাবী কিতাবুল কাবায়ের পড়ে দেখবেন কত গুনাহ আমরা দিন রাতে করি। সেগুলি যখনই হবে, একটি গুনার বিপরীতে আপনি একটি ইস্তেগফার লাগান। অনেক গুনাহ হয়, তারপরে ইস্তেগফার করেন। অর্থাৎ যখনই গুনাহ হবে তখনই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান, আর যারা যখন কোনো অশ্লীল কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, এবং
নিজে অথবা নিজের নফসের উপর জুলুম করে ফেলে, যাকারুল্লাহ ফাস্তাগফিরু যুনুবি, আল্লাহর কথা স্মরণ করেছে, তারপর নিজের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। ওমান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, এবং সে জানে আল্লাহ কেউ তাকে ক্ষমাকারী নাই, একমাত্র আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা তখন বলেন, আমার বান্দা জেনেছে যে আমি বলি তাকে ক্ষমাকারী আর কেউ নেই, আমি তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তো ক্ষমা করে দিবেন, কিন্তু ক্ষমা চাইতে হবে এবং মন থেকে চাইতে হবে, মন থেকে চাইতে হবে। কখনো কখনো অনেকে ক্ষমা চায় মন থেকে না, মুখ থেকে ক্ষমা চায়। এটাই হলো সমস্যা। ক্ষমা কখনো মুখ থেকে চাইবেন না, মন থেকে চাইবেন। আপনার মন যেন ক্ষমা চেয়েছে সেটা হবে। শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বললে ক্ষমা হলো না, অন্তরে যেন থাকে। ইবাদতের মূল শর্ত হচ্ছে মুখে বলার সাথে অন্তরেও থাকতে হবে যে আমি আসলে আল্লাহর কাছে ক্ষমা চাই। একজন মানুষ যদি ক্ষমা চায়, অন্যায়ের দিকে যাওয়ার আগে ভাববে আমি তো ক্ষমার চাইতেছি, এখন আমার অন্যায়ের দিকে কেন যাবে? এই জন্য একজন সত্যিকারের বান্দা যে আল্লাহ, সে আল্লাহর ক্ষমার মধ্যে থাকে, গুনার দিকে সে হাত বাড়ায় না, গুনার দিকে সে যেতে পারে না, তার লজ্জা হয়। আল্লাহর প্রতি তার আল্লাহ তাআলার যে আজমত, মহত্ব, বড়ত্ব আছে, এই বড়ত্বের কথা স্মরণ করে সে ব্যক্তি তখন আল্লাহর কাছে মাথা নত করে দিলে, আল্লাহ আমি গুনাহ করতে পারি না, আমার আর কিছু না হোক, আমার লজ্জা আমাকে বাধা দিচ্ছে, তোমার বড়ত্ব আমাকে বাধা দিচ্ছে, আমি যে লাফাচ্ছি কোথায় যাচ্ছি, আমি শেষ পর্যন্ত তোমার দৌড়ের ভিতরে আছি, তুমি টেনে আমাকে আবার তোমার কাছে নিয়ে আসবে। ইলাইয়াল মাসির, আল্লাহ বলছেন কোরআনে কারীমে, আমার কাছেই তোমাদের প্রত্যাবর্ত, ইলাইকান নুশুর, তোমার কাছেই আমাদের যেতে হবে। ক্ষমা না চেয়ে কোনো উপায় নেই। এই জন্য একজন বান্দা আল্লাহর কাছে নিরবিচ্ছিন্ন ক্ষমা চাইবে, এবং এই ক্ষমার দ্বারা সে আপনারা সবাই আখিরাতে সবচেয়ে উঁচু মর্যাদায় যেতে পারে। যদি ক্ষমা চায়, ক্ষমা পেয়ে যায়। আর যদি ক্ষমা না করে নিয়ে যেতে পারি, কবর রাজা যোগ হবে, হাসরের মাঠের শাস্তি যোগ হবে। আবার যদি কোনো এতেও ক্ষমা না হয়ে যায়, তারপর জাহান্নামের শাস্তিও যোগ হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কাছে এর থেকে আমাদের আশ্রয় চাইতে হবে। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।